রাজধানীতে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে যান চলাচল। ঢাকার মূল সড়কগুলোতে গাড়ির চাপ দেখা গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজটে। ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহনের চাপ সামলানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা বলছেন রাষ্ট্র মেরামতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবেন তারা। কোনো মোটরসাইকেলে ৩ জন দেখলে অথবা হেলমেট ছাড়া কেউ চলাচল করলে তাদের আটকে দেওয়া হচ্ছে। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, এই কারণে আমরা স্টুডেন্টরা চেষ্টা করছি, আমরা আমাদের যত সাধ্য চেষ্টা আছে আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যাদের হেলমেট নাই বাইকের ক্ষেত্রে ওটা ধরি, আর লাইসেন্সটা চেক করা হয় না এখনো, ফার্স্ট টাইম, এই জন্য আমরা চেক করতেছি না। এখানে কোনো পুলিশ সদস্য এখনো আসে নাই, শুধু আনসার সদস্যের 2 থেকে 3 জন এখানে আছে আমাদের সাথে। প্রথম অবস্থায় প্রথমে যারা আমরা 100 জনকে বলার পরে প্রথমে 10 জন শুনতেছিল না আমাদের কথা, আস্তে আস্তে 5 জন শুনতেছে, এভাবে 1 জন 2 জন করে মোটামুটি আলোর মধ্যে ঢাকা সহ বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতির খবর জানাতে চেষ্টা করছি। শুরুতেই রাজধানীর খবর জানাবেন সুলতান মাহমুদ আরিফ, তিনি কারওয়ান বাজারে অবস্থান করছেন। আরিফ, কারওয়ান বাজার অন্যতম ব্যস্ততম একটা এলাকা ধরা হয়, পেছনে তাও দেখছি আমরা। আজকে কি অবস্থা দেখেছেন এখন পর্যন্ত? রাশেদ, বেশ কয়েকদিনের যে আন্দোলন সংগ্রামের পরে বলা চলে যে আজকে যে চিরচেনা যেই কারওয়ান বাজার, চিরচেনা যে রাজধানী, সেই রাজধানীর চিত্র কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে ঘুরেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছি। যে সড়কে যানবাহনের যে উপস্থিতি সেটা কিন্তু দেখা যাচ্ছে, যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এবং গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু আমরা রাজধানীতে কিন্তু যানজটও দেখেছি, এবং যানবাহনের যে দীর্ঘ সারি সেটিও দেখেছি, এবং যে মানুষের অফিস আদালতে যাওয়া সেটিও আমরা দেখেছি, এবং কর্মব্যস্ত মানুষগুলোকে তাদের কর্মক্ষেত্রে যাওয়ার যে ব্যস্ততা, যে দৌড়, সেটি কিন্তু আজকে দেখা গিয়েছে। তবে আজকে যানবাহনের চিত্র যে একেবারে নর্মালি দেখা গেল, ট্রাফিক ব্যবস্থাপনা যে পুলিশ, অর্থাৎ ট্রাফিক পুলিশ, তাদেরকে কিন্তু আমরা আজকে রাজধানীর কোথাও আমরা দেখি নাই যে এখন পর্যন্ত আসলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে যে পুলিশের যে উপস্থিতি সেটি কিন্তু নেই। তার কারণ হচ্ছে এখনও যে ট্রাফিক যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও অনিয়ন্ত্রিত রয়েছে, মেরামতহীন রয়েছে, এবং মেরামতের বাইরে গিয়েও পুলিশ সদস্য, ট্রাফিক পুলিশদের যে নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা সেটি কিন্তু শুরু হয়নি। তবে আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে তাদেরকে দেখা গিয়েছে। অর্থাৎ যারা রাষ্ট্র সংস্কারে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা এখনও আমরা দেখেছি যে রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা, তো জনদুর্ভোগ এড়াতে সে সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি তারা ট্রাফিক ব্যবস্থাপনা তারা কাজ করছেন, যে কোনো ধরনের যানজট দূরীভূত করার জন্য তাদেরকে কাজ করতে দেখেছি। এবং তাদের পাশাপাশি সাধারণ মানুষদেরকেও আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করতে। রাশেদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।